আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই সুস্থ এবং ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ। আমি আপনাদের তো ভালো এবং সুস্থ আছি। চলে আসলাম আলহামদুলিল্লাহ সাইদুর রহমান ভার্সেস লিমিটেডের পক্ষ থেকে আজকে আরেকটা সুসংবাদ নিয়ে। আজকের ভিডিওটা স্পেশালি আমার পোল্যান্ডের জন্য, তার ফাঁকে একটু রোমানিয়ার কথা বলি। রোমানিয়া আজকে আরও আমাদের এখন এইমাত্র আরেকজনের ভিসা পাইছি। সো ইনশাল্লাহ হয়তো রাত্রে আরও 3 জনের ভিসা পাইতে পারি, আর আগামীকালকে একজনের পাবো। তার মানে 5 জন, গতকালকে যেটা বলছি আরও 5টা বিষয় আসতেছে, তার মানে ইনশাল্লাহ হয়তো এইমাত্র একজনের পাইছি। আমি নামটা বললাম না, একসাথে 5 জনের নাম বলবো। এটা হলো রোমানিয়ার আপডেট। আর আজকে স্পেশালি হলো পোল্যান্ডের আমাদের 45 জনের কনফার্মেশন মেল আসছে, যাদের আমরা 15 থেকে 16 দিনের ভিতরে ওয়ার পারমিট ডেলিভারি পেয়ে যাবো, মানে ওয়ার পারমিট পাবো, এটা একদম কনফার্ম হয়ে গেছে। কনফার্মেশন মেল পেয়ে গেছে কোম্পানির, তো আমাকে পুরো লিস্ট পাঠিয়ে দিছে যাদের আমরা পোল্যান্ডের কনফার্মেশন মেল পাইছি, যাদের পারমিট আমরা আগামী 15 থেকে 20 দিন এর ভিতরে আমরা পারমিট পাবো। সো আপনারা রেডি থাকেন। আর যারা আমাদের ইনশাল্লাহ পোল্যান্ডে যাচ্ছেন এখন, বা পারমিট হার্ড কপি পাইছেন, যাচ্ছেন, পর্যায়ক্রমে সবাই এম্বাসি ফেস করতে পারবেন। তো আপনারা মেহরবানি করে পোল্যান্ড ক্লায়েন্ট সবাই একসাথে এসে আমাকে ভিজিট করেন না অফিসে, সবাই একসাথে এসে চাপ দিয়ে না, কারণ আপনার সবাই একদিন আমি এম্বাসি ফেস করতে পারাইতাম না, আর আমি একদিন সবার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবো না। সো ধৈর্য ধারণ করবেন। আমি সবাইকে পর্যায়ক্রমে, যেমন যাদের সিরিয়াল একটু আগে তাদেরকে একটু আগে দিমু, যাদের সিরিয়ালটা একটু পরে তাদেরকে একটু পরে দিমু, ঠিক আছে? সো অ্যাপয়েন্টমেন্টের একটা বিষয়টা হলো যে আমি যদি 100 ক্লায়েন্টকে চাই একদিনে এম্বাসি ফেস করাম, এটা আমার পক্ষে কখনো সম্ভব না, বা এম্বাসি আমাকে সেই সুযোগটুকু দিবে না। সো আমি যেহেতু 4 জন 5 জন 2 জন 3 জন করে প্রত্যেক সপ্তাহে আমরা এরকম দিচ্ছি, এর ভিতরে আপনি হার্ড কপি যারা আসতেছে, হার্ড কপি আসলে আপনি ইন্ডিয়ার ভিসা করে ফেলবেন। হার্ড কপিটা আসলে ইন্ডিয়ার ভিসা করে ফেলবেন। ইন্ডিয়ার ভিসা করা হইলেই কিন্তু আল্লাহ বাসিল আপনারা অ্যাপয়েন্টমেন্ট আমাদের কাছে আছে, অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আপনারা ফেস করতে পারবেন। তো আমি আশা করি পোল্যান্ডের ক্লায়েন্ট যারা আছেন, দীর্ঘ সাধনার পরে, দীর্ঘদিন অপেক্ষার কিন্তু পরে কিন্তু আপনারা সুখবর পেতে যাচ্ছেন, সাকসেস পাচ্ছেন। সো আমি আশা করি পোল্যান্ডের ফাইল নাম্বারগুলো একটু বলো, খামিনাস কাশ মশাকে। সো ইনশাল্লাহ পোল্যান্ডের 39 নম্বর ফাইল, সর্বপ্রথম হলো পোল্যান্ডের 39 নম্বর ফাইল, পোল্যান্ডের 45 নম্বর, পোল্যান্ডের 47 নম্বর, পোল্যান্ডের 73, পোল্যান্ডের 74, পোল্যান্ডের 80, পোল্যান্ডের 86, পোল্যান্ডের 87, পোল্যান্ডের 88, পোল্যান্ডের 89, পোল্যান্ডের 92, পোল্যান্ডের 93, পোল্যান্ডের 131, পোল্যান্ডের 137, পোল্যান্ডের 146, পোল্যান্ডের 149, পোল্যান্ডের 162, পোল্যান্ডের 170, পোল্যান্ডের 194, পোল্যান্ডের 201, পোল্যান্ডের 202, পোল্যান্ডের 203, পোল্যান্ডের 204, পোল্যান্ডের 204, পোল্যান্ডের 206, পোল্যান্ডের 211, পোল্যান্ডের 214, পোল্যান্ডের 225, পোল্যান্ডের 227, পোল্যান্ডের 231, পোল্যান্ডের 232, পোল্যান্ডের 233, পোল্যান্ডের 235, পোল্যান্ডের 255, 281, তারপরে হলো পোল্যান্ডের 282, পোল্যান্ডের 283, পোল্যান্ডের 284, পোল্যান্ডের 288, পোল্যান্ডের 298, পোল্যান্ডের 299, পোল্যান্ডের 308, পোল্যান্ডের 311, পোল্যান্ডের 321, পোল্যান্ডের 325। কংগ্রেচুলেশন আপনারা 45 জনকে, যাদের আমাদের কনফার্মেশন মেল আসছে পোল্যান্ডের ওয়ার্ক পারমিটের জন্য। দীর্ঘদিন আপনারা অপেক্ষা করতেছেন, যদিও আপনারা পোল্যান্ডে যাওয়ার জন্য দীর্ঘদিন প্রতীক্ষার পরে কিন্তু আপনারা আলহামদুলিল্লাহ ওয়ার্ক পারমিট পাচ্ছেন, এবং দীর্ঘদিন প্রতীক্ষার পরে কিন্তু আপনারা যাচ্ছেন। সো আলহামদুলিল্লাহ, আমরা সবসময় বলি, যদি আমার কাছে আর আমার প্রতিষ্ঠানে ফাইল জমা দেন, 2 দিন আগে যান আর 2 দিন পরে যান, আপনি ইউরোপে যেতে পারবেন, আপনার স্বপ্ন পূরণ হবে। জাস্ট সময়টুকু আমার হাতে নিয়ন্ত্রণে থাকে না। আমি চাইলেই অনেক সময় আপনার মন গড়ার মতো করে দিতে পারি না, কারণ যেহেতু এটা একটা দেশ অপরটা দেশের বিষয়, এক দেশ অপর দেশের বিষয়, যেমন ইমিগ্রেশনের কিছু কার্যক্রম আছে, সেটা আমার হাতে নিয়ন্ত্রণে থাকে না। এম্বাসির অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা আমার হাতে নিয়ন্ত্রণে থাকে না। সো এর জন্য অনেক সময় আকপিস হতে পারে। সো যেহেতু আপনারা আমার কাছে ফাইল জমা দিয়েছেন, আমি আপনাদের বলছি প্রত্যেকের লং স্টে পারমিট পাবেন, এবং প্রত্যেকের একটা পারমিট হলো 3 বছর, 2027 সাল পর্যন্ত আপনাদের পারমিটগুলোর ভ্যালিডেশন থাকবে। এবং আল্লাহ আসলে এম্বাসি ফেস করলে আমি বলছি যে আপনার ভিসা কীভাবে করে দিতে হয়, কীভাবে করলে ভালো হবে, সেটা আপনাকে বলে দেবো, পরামর্শ দিয়ে দিব। আমি চাই আপনারা সবাই ভিসা পান। রোমানিয়ার হেরা যেরকম এখন আলহামদুলিল্লাহ ডালা ভিসা পাচ্ছে, ইনশাল্লাহ আপনারও ঢালা ভিসা পাবেন। কসুবুর হেরা যেমন সবাই ভিসা পাচ্ছে, আপনারাও পাবেন। সো আসলে সব জিনিসের একটা সিস্টেম আছে, ফর্মালিটি অনুযায়ী কাজ করতে হয়। ইনশাল্লাহ সবার জন্য ভালো কিছু হবে। আমি চাই আমার কাস্টমারের স্বপ্ন পূরণ হোক, আল্লাহ বাসিল আমার প্রতিষ্ঠানের সুনাম হোক, সুনাম আপনাদের ভালোবাসার দোয়া আলহামদুলিল্লাহ আমরা এখানে পর্যন্ত আসছি। আগামী দিনগুলো যেন আরও ভালো কিছু করে আপনাদেরকে উপহার দিতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আর স্পেশালি রোমানিয়াতে যারা ফ্লাইট করবেন, আপনাদের উদ্দেশ্যে কথা বলি, আমাদের কিন্তু রোমানিয়ার 2টা ফ্লাইট খুব কাছাকাছি, মাত্র 4 দিনের 5 দিনের ফারাকে কিন্তু 2টা ফ্লাইট। তো আপনারা অনেকেই আমাদেরকে ভিসা হয়ে গেছে, ম্যাম্পোর টিকিট সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু পেমেন্ট দিচ্ছেন না। সো এটা আসলে বড় দুঃখজনক বিষয়। কারণ আপনারা ফ্লাইট করবেন, এখন পেমেন্টটা দ্রুত দিয়ে যান, কারণ আমার টিকিটের আনুষঙ্গিক যে খরচগুলো আছে সেগুলো দিতে হয়। সো আপনারা আশা করি যে কালকে যারা রোমানিয়ার প্রথম যারা ফ্লাইট, যারা 28 তারিখে ফ্লাইট করবেন,
আপনারা কালকে এসে আমার কাছ থেকে টিকিট পাসপোর্ট সব কিছু বুঝে নিয়ে যাবেন। আমি মেহরবানি করে আপনাদেরকে ভিডিওতে বলতেছি, উদ্দেশ্য হলো অফিস থেকে ফোন দিচ্ছে, তারপর আপনাদেরকে বলতেছি যে আগামীকালকে আইসা সবাই টিকিট পাসপোর্ট সবাই নিয়ে যাবেন। কারণ পরশুদিন আমি ঢাকা থাকবো না, আমি পরশুদিন চট্টগ্রামে থাকবো, তার জন্য আমি কালকে আপনাদেরকে টিকিট পাসপোর্ট সবাই বুঝিয়ে দিব। তারপরে আরেকটা ফ্লাইট কিন্তু 5 তারিখে, আর একটা কিন্তু 5 তারিখে ফ্লাইট, তার মানে 28 তারিখে একটা ফ্লাইট, 5 তারিখে একটা ফ্লাইট, খুব কাছাকাছি সময়। তো এরপরের ফ্লাইটে যারা আছেন তারাও রেডি থাকেন ইনশাআল্লাহ। এরপরে কিন্তু আরেকটা ফ্লাইট আছে 10 তারিখে, 5 তারিখের পরে আরেকটা 10 তারিখে আছে, 10 থেকে 12 তারিখে। সো ইনশাআল্লাহ আমাদের কিন্তু এখন কন্টিনিউ ফ্লাইটগুলো আছে। সো আপনারা যারা পেমেন্ট অ্যারেঞ্জ করেন নাই, দ্রুত পেমেন্ট অ্যারেঞ্জ করে অফিসে পেমেন্ট দিয়ে যাবেন। ভিসা হওয়ার আগে আপনারা আমাদেরকে প্রচণ্ড পেন দিয়েছেন ভাই, ভিসা হয়েছে এখন তার কোনো সমস্যা নেই, এখন ম্যাম্পর হয়ে গেছে, ভিসা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, পেমেন্ট দিয়ে দেন, টিকিট নিয়ে সেটা আপনার গন্তব্যস্থলে ফ্লাইট করেন। ঠিক আছে, আমি আশা করি আপনারা বুঝতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবেন ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।